ডেকে পাঠিয়েছি, বোধহয় এক্ষুনি চলে আসবে। সত্যি রে, হ্যাঁ। আমরা খুব চিন্তায় আছি। আর তো কিছু করা গেল না, দেখি গণিতের মশাই কি বলে, দেখাই যাক। তাই না? হ্যাঁ। এই হচ্ছে আমাদের মেয়ে, যার হাত যে মারা গেছে তার হাত থেকে লাভ নেই। আপনি বরং মিনুর ব্যবস্থা করুন, আমার দুর্ভাবনা শেষ নেই। দুর্গা, দুর্গা। আসুন। আরে আরে আমি তো আসবই। তো বাবা পশুপতি, তোমার মেয়ের বিয়ার কাম কত দূর আগাইলা? না সেই ওই একই জায়গাতে বসে খারাইয়া গরুর মতো জাবর কাটতেছ? চেষ্টা তো করছি পুরোহিত মশাই, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আরে হইব কি কইরা, হইব কি কইরা? গ্রহ কুপিত হইয়াছে। তাই? এই দোষ খণ্ডন করাইতে না পারিলে কোনো কামই হইব না। তাহলে কি করতে হবে বলুন? কি করলে গ্রহের দোষ খণ্ডন হবে পুরুষ মশাই? দাও দাও, আমি পঞ্জিকাটা একটু দেখে দিই। হ্যাঁ, আছি। শান্তি সস্তান করাইলে সব কাম হইয়া যাইব। কত বড় বড় কুপিত করে হেলে ঠান্ডা করে দিলুম, আর বিবাহের করে তো চেংড়াও বলা। তো শান্তি সস্তায়ন করলে যদি আমাদের মিনুর বিয়ে হয়ে যায়, তাই করুন। হ্যাঁ, তাই করে দিব, কোনো চিন্তা করো না, আমি আছি, সব ব্যবস্থা করে দিব। তো কি কি লাগবে বলুন, আমরা তো কিছু জানি না। হ্যাঁ, জিনিসপত্র যা লাগবে পশুপতি কালীর বাজার থেকে আনবে। শুধু মুখে বলিলে হইব না, এই লিস্টি কইরা রাখতে হবে, নাইলে কখন ভুইলা যাইবা। দিদি, মিনুকে ডাক। মিনু, এটা কাগজ কলম নিয়ে আয় তো মা। আসছি পিসিমা, আয়। আচ্ছা কেমন খরচ হবে বলুন তো পুরুষ মশাই? বাবা পশুপতি, যখন তুমি শুভ ফলের আশা করবা, তাহলে জাঁকজমক কইরা করাই ভালো। তো পুরুষ মশাই যা যা বলছেন তুই দেখ তো মা, বলে। আহা রে, মায়া তার মুখ একেবারে ফাঁকসা হইয়া গেছে গো। কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা কইরা দিচ্ছি। তুমি কাল থেকেই দেখবা কত কাতারে কাতারে প্রজাপতি উইরা আসা তোমার ঘর সাইয়া ফেলেছে। সেখান থেকে তুমি একবারে ছাপ চাইয়া ধইরা রেখা দিবা, দেখবা সেই প্রজাপতি ভোর তোমার হাত সারি দিয়া ডাকছে। কও দেখি কি হয়? কি হইব? তোমার বিয়া হইব। এই দেখো দেখো দেখো, মায়ের মুখে হাসি ফুটাছে, দেখো। এখন লেখো দেখি। বলুন। প্রথমে লেখো তুমি পুজোর জন্য লেখো। বেলপাতা, বেলপাতা, তুলসী পাতা, তুলসী পাতা, ফুল ফুল, আর দুব্বা ঘাস। দুর্বা ঘাস। কতটা লাগবে পুরুষ মশাই? বেশি না বেশি না, ওই এক ঠেলা গাড়ি আনলে কাম হয়ে যাইব। এক ঠেলা গাড়ি? হ্যাঁ, ওর চাইতে বেশি না কি করবা? আসলে খরচ কমাতে পারলে আমার খুব ভালো হতো আর কি। আচ্ছা, লিখবো? হ্যাঁ, লিখো। আর কি লাগবে বলুন? লিখেছি, বলুন। হ্যাঁ, এবার লেখো যজ্ঞের জন্য লেখো। যোগ্য। হ্যাঁ, বেশি না, 10 মণ কাঠ। 10 মণ কাঠ। হ্যাঁ, আর লেখো 1 মণ ডাব ঘৃত। গভীরের দাম যে অনেক পুরুষ মশাই, এত টাকা আমার পক্ষে সম্ভব হবে না। না বাবা পশুপতি, 8 ঘন্টা ধরে যজ্ঞ করুন লাগবো। অল্প ঘিয়ে তো কাজ হইব না, অনেকক্ষণ ধরে আগুন জ্বলতে হবো। আসলে খরচ কমালে আমার পক্ষে একটু ভালো হয় আর কি। খরচ কমাই বা হ্যাঁ। চিন্তা কি ভাইব না, আমি সব ব্যবস্থা কইরা দিচ্ছি। কারখানার পোড়া তেল 1 কিলো বা, ওর লগে সামান্য কাওয়া ঘি মিশাইয়া যদি জ্বালিয়ে দাও, তাহলে চিতার আগুনের মতো দাও 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 করে জ্বলবো। তোমার খরচও কম হইব। তাহলে লিখবো? কি লিখবো? লিখবা ছাড়া কি লেখো তাহলে। হ্যাঁ। 1 পেপার পোড়া তেল, হ্যাঁ। আর লেখো 1 ছোটা কপর ঘি। আচ্ছা, ঠিক আছে, লিখেছি। এরপর লেখো, হ্যাঁ। এরপর লেখো 1 মণ দুধ। দুধ। হ্যাঁ হ্যাঁ। দুধের দাম যে অনেক পুরুষ মশাই। ও, তুমি এটাও চিন্তা করছো? হ্যাঁ। হইব না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তুমি বাজার থেকে গিয়ে 1 পোয়া মিল্ক পাউডার আর 5 কিলো চুন মিশাইয়া জলের সাথে গইলা দিলে দুমন দুধের কাম হইয়া যাইব। কি লিখবো? হ্যাঁ, লেখো। আচ্ছা, তারপরে তারপরে লেখো দেবতার ভোগ।
তো বাবা পশুপতি কত জনের নিমন্ত্রণ করতে চাও? যত কম হয় ততই ভালো হয় আর কি। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তো বলবা। হ্যাঁ 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 আত্মীয় স্বজনকে তো বলতেই হবে। তাহলে না ওই সখানেক মাথা ধরে না ভোগের ব্যবস্থা করে দিলে কাম হয়ে যায়। তো কি কি কথা ভালো হয় বলেন তো? ও তাই তো ঠিক দাঁড়াও। খিচুড়ি, ঘ্যাট, দই, মিষ্টি, তার সাথে চাটনিটাও করতে পারো। ওই খিচুড়ি খেয়ে খেতে কেউ আসবে না। আরে নারায়ণের ভাগে খিচুড়ি ছাড়া কি হবে রে হতভাগী? আরে হইব না কেন, হইব না কেন? দেবতারে পাল্টে দিলে ভোগ পাল্টে দেওয়া যায়। নারায়ণের সরাইয়া মা কালীরে বসাইলে ভোগ পাল্টে দেওয়া যাবে। তখন তুমি মাংস, মাছ, বলিয়া কালিয়া যা খাওয়াবা সবই খাওয়া যাবে। মা কালী তো সকলেরই মা, সন্তানের লালসা বুঝে, সন্তানের লালসা বুঝে সব খাওয়ার ব্যবস্থা দিয়ে দেয়। বেশ ভালো মন্দ খাওয়া যাবে বলো পিসিমা, অনেকদিন খাইনি। হ্যাঁ ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করে নাও। কিন্তু বাবা পশুপতি আগে থেকে বলছি এই ভোগে না খাসির মাংস দিও না। এই খাসির মাংস না বড় সিদ্ধা লাগে। হ্যাঁ বরং তুমি না কচি পাঠার মাংস নিয়ে আসো। ওই মাংস খাইয়া না লোকে না শান্তি পাইব। পরিচয়টা করিয়ে দিন না, আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না কোনো অসুবিধা হয়নি। বাবা এ খুব ভালো কথা। তাহলে পরিচয়টা করিয়ে দিন। আসুন 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 যাও। ইনি হচ্ছেন মেয়ের বাবা। কি হলো? দাদা কি করছো? পায়ের হাত দিয়ে প্রণাম করো। ও উনি তোমার শ্বশুর মশাই হন। আগে বলবি তো। বেলটা খুব টাইটে জিতেন। এই পাটা উপরে তুলুন, আমি প্রণাম করবো। আবার পা তুলুন উপরে। ঠিক আছে। বাবা বাবা খুব ভালো খুব ভালো। এবার পরিচয় করিয়ে দিই। আসুন দিদি আসুন। ইনি হচ্ছেন মেয়ের পিসিমা। পা তুলুন। দেখা হয়েছে বাবা, থাক। কি হয়েছে? দেখা হয়েছে বাবা। বেশি প্যান প্যান করবেন না, তাড়াতাড়ি পা তুলুন। দাও দাও দিদি দাও। না বাবা, চল, চল, চল। ও, বাড়িতে সাবান আছে? আছে, কেন দেবো? আমাকে না, নিজের পায়ে দিন। তার একটু ময়লা ধরেছে। এটাকে ময়লা বলে না, শ্যাওলা জমে গেছে পায়ে। দাদা কি বলছো কি তুমি? উনি তোমার বিশেষ শাশুড়ি হন। এই পিসি মাসি গুলো সব থেকে বদমাস হয়, জানিস না? আচ্ছা বাবা, একটু মিষ্টি মুখ করো এসেছে তখন। ওই মিষ্টি মিষ্টি আমরা খাবো না। আপনি বরং দু কাপ চা নিয়ে আসুন। আরে শুধু চাপি দেওয়া যায়। এ তো বড্ড প্যান প্যান করছে। যেটা বলছে সেটা শুনুন। মেয়েদের ছুটিতে যেতে হবে, তাড়াতাড়ি করুন। ঠিক আছে ঠিক আছে চলবে। আচ্ছা দিদি যান যান। আপনারা একটু শান্ত হন। আসুন না, বসুন বসুন বসুন। এইখানে বসুন বসুন। ঠিক আছে আসছে মেয়ে আসছে। গণতন্ত্র আপনি মেয়ের হাত দেখেছেন? আপনার না এখনই দেখে দেবো। তাহলে আপনাকে এত আগে পাঠিয়ে কি হলো বলুন তো? সবাই আপনারা হাতটাই দেখেননি। সবাই জানে এতক্ষণ উনি মিষ্টি গিলছিলেন, হাতটা দেখেনি। মারবো পেটে একবারই একদম। আরে তাড়াতাড়ি হাত দেন। মা আপনি বসুন। দেখি আপনার হাতটা দেখি। ভালো করে হাতটা দেখুন। সেই হাত এই কোন হাত রে? না মানে আগে একবার এই হাতটা দেখি। আমরা যেটাকে কাজ করা বলি। হ্যাঁ মানে মেয়েদের এই বুড়ো আঙুল যত বেশি লম্বা
আর স্বামীদের আচ্ছা তাই নাকি আচ্ছা এবার দেখতো ইনকাম পার্টির ব্যাপারটা কি আছে মাসে 20,000 টাকা। এই থাম 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 কি বললি কত 20,000 টাকা। এই দাদা আমার তো ঘুষের টাকায় 20,000 এবার কি বলছে ভালো করে দেখ। ও, ভুল হয়ে গেছে মানে ওই উপরিটা যোগ করতে আমি ভুলে গেছিলাম। সরি সরি আচ্ছা চারিদিকে এত পুলিশ মার্ডার হচ্ছে মেয়ের হাত থেকে বলতো বৈলভ্য যোগ আছে কিনা না, এ ব্যাপারে আপনার কোনো চিন্তা নেই। মেয়ে সধবা অবস্থাতেই মারা যাবে। আরে ডক্টর মেয়ে মারা যাওয়ার পর আমি মরে যাবো কিনা সেটা দেখ ও, তাহলে তো খুনিদের ছকটা আমাকে একবার দেখতে হতো। এটা আচ্ছা লোক রে আমি খুনির চোখ কোথায় পাবো ও, মানে ছক ছাড়া দাদা ছক ছাড়া তো আমি বলতে পারবো না। ওনাকে কেমন করে বকার দরকার নেই আমি বলছি তুমি বসো আচ্ছা এবার আমরা মেয়েকে কয়েকটা প্রশ্ন করি। হ্যাঁ করুন করুন। আচ্ছা আপনি কি কি কাজ জানেন? আমি সব কাজ জানি। আমি রান্না করতে জানি। ও রান্না করার দরকার হবে না আমার বাড়িতে কনস্টেবল আছে সেই রান্না করে দেয় তারপরে জিজ্ঞেস কর আপনি গান জানেন? না, আমি বাজাতে জানি। কি বাজাতে জানেন টেপ রেকর্ডার। ও, তাতেই হবে আচ্ছা আপনি তো নাকি উচ্চ মাধ্যমিক পাস করেছেন একদম। আউট নলেজ নিয়ে কটা প্রশ্ন জিজ্ঞেস করি হ্যাঁ করুন। আচ্ছা বলুন তো মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত মাউন্ট এভারেস্ট শ্রীলঙ্কা। এ জিতেন কি বলছে রে দাদা শুনছি। আচ্ছা বিরাট কোহলি কে ছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। এ জিতেন কোথাকার লোক এটা আমি নোট করেছি দাদা, তুমি জিজ্ঞেস করো। আচ্ছা আরেকটা করি বিদ্যাসাগর সেতু কোথায় অবস্থিত লস্করপুরে। আমার মাথায় লস্করপুরে অবস্থিত কি করে পাস করলো কে জানে আচ্ছা দাদা আর একটা প্রশ্ন করে দেখো তো। আচ্ছা আর একটা সুযোগ দিচ্ছি একটা ট্রান্সলেশন বলুন তো বাবারা তাস খেলিতেছে ফাদারার্স তাস খেলিতেছে। এ কি করে উচ্চ মাধ্যমিক পাস করলো কোথা থেকে ধরে নিছিস দাদা তুমি থামো, আমি প্রশ্ন করছি। আচ্ছা বল আচ্ছা বলুন তো দারোগার বউয়ের কি কি গুণ থাকা দরকার? বদমেজাজি, খানদানি, খাতে নিস্ত্রী। এই জিতেন এ তো ঠিকই কথা বলছেন এবার বলবে না কেন দাদা, প্রশ্নটা ঠিকঠাক করতে হবে না? এ জিতেন এই মেয়েকে আমার পছন্দ হয়েছে তুই দেখ তো ওর আমাকে পছন্দ কিনা আচ্ছা বলছি দাদাকে আপনার কেমন লেগেছে? দারুণ, কি সুন্দর দেখতে। রূপটা কি সুন্দর। এই জিতেন একেই ফাইনাল করে দে রে আমি একেই বিয়ে করব মিনু তুই যা ভেতরে যা না তাহলে একটা বিয়ে দিন ঠিক করা যাক দিন আমরা দেখে এসেছি, আগামী পরশুদিন বিয়ের লগ্ন আছে, হাতে 2 দিন সময় পাচ্ছেন, আপনারা সব কিছু আয়োজন করে নেবেন। 2 দিনে সব হয়ে যাবে বেশি পটর বলেন না দুদিনের মধ্যেই সব ঠিক করতে হবে নাহলে একটা মেরে লকাপে ভরে দেবো আমি তোমার শ্বশুর বাবা তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো এই শালা শ্বশুর সব সমান সব কটাকে লকাপে ভরবো একদম ভাই যা বলেছে তাই করতে হবে আপনি শান্ত হন। সব রেডি করে নেবেন বাবা, আশীর্বাদ তো সেই নেবে আজকে। আজকেই আশীর্বাদ করবো দাদা আমরা তো সোনার জিনিস কিছু নিয়ে আসিনি, প্রীতি আশীর্বাদ করবে। আরে রাখতো সোনার জিনিস লাগবে না এই লাঠি দিয়েই আশীর্বাদ করবো এই লাঠি দিয়ে আমার পেটাপেটি করবে না তো? এ বড় দুর্বল বাবা, সহ্য করতে পারবে না। এ এত ঘ্যান করছে কেন রে আমার বউ আমি পিটাবো তুই বলার কে রে ও আপনারা কিছু মনে করবেন না, দাদার পুলিশের চাকরি তো, তাই মেজাজটা একটু ওই রকম। না, কিছু মনে করিনি। পুলিশ বাবু, একটু মেজাজ তো করেনি। তা, আরে ধান দুব্বা নিয়ে আসি, আশীর্বাদটা হয়ে যাক। আশীর্বাদটা বরং থাক, আমরা বিয়ের দিন একটু আগে এসে আশীর্বাদখানা করে নেব। সেই ভালো। তা আপনাদের কি আর কিছু প্রশ্ন করার আছে মেয়েকে? এই না আর তেমন কোনো প্রশ্ন করার নেই। আচ্ছা আমরা তো চলে যাবো, তো তার জন্য আপনারা মেয়েকে একবার নিয়ে আসুন। মিনু
মা ভেতরে আয় তো একটু। কিছু বলার থাকলে জিজ্ঞেস করে নি। আমি আসছি তাহলে। আবার দেখা হবে বিয়ের দিন। তা তো হবে। বলছি নিজের শরীরের উপর যত্ন নেবেন, যেন অসুখ বিসুখ না হয়। এতে এখন থেকে খবরদারি করা শুরু করেছি রে। এত জব্বর মেয়ে সিলেকশন করেছিস, আমার তো যেতেই ইচ্ছে করছে না। লোকে কি বলবে? আচ্ছা আসি, টাটা। তাহলে তাহলে তো সব ঠিকঠাক হয়ে গেল। আপনারাও আমাকে আশীর্বাদ করুন, আমি যেন ঠিকঠাক বাড়ি পৌঁছতে পারি। সব পারবে নাকি একটু মিষ্টি ভরে দেব? মিষ্টি দিতে হবে না, আমার মুখের ভিতর টিপ টিপ চায়। মিষ্টি প্যাকেটগুলো দিয়ে দে। গণত্বর বসাই, গণত্বর বসাই। মিষ্টি প্যাকেটগুলো দিচ্ছেন। সবই দিয়ে দিল। তাহলে বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু তুই ভিতরে যা, ব্যবস্থা কর। অনেক মাত্র 2 দিন, এই 2 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করতে হবে। আমি একটু পুরোহিতকে তাহলে খবরটা দিয়ে দিই। হ্যাঁ। কে কোথায় আছিস? যা পুরোহিতকে একটু খবর দিয়ে আয়। বসো আগে, বসো। একটা কথা ভাবছি কি জানো আমি, পুলিশের হাতে মেয়ে দিয়ে বিপদ হবে না তো? না 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 না। পুলিশের সঙ্গে আমাদের মেয়ের সম্পর্কটা একটু ভালোই দেখলাম, কোনো সমস্যা হবে না। তুমি বসো, আমাকে বিয়ের জন্য লোন করতে হবে, তো আমি একটু বাইরে যাই, তুমি ভিতরে থাকো। হ্যাঁ, পুলিশ টেলাই যতই করো বাহানা, যতই করো বাহানা, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। জিতেন, জিতেন। দাদা, দাদা, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। দেখ, আমার অর্ধেক কপ কেটে ফেলেছি আমি ভুল করে। এ কি করলে দাদা তুমি? এবার কি হবে জিতে? আমার কি বিয়ে হবে না? কি অদ্ভুত কথা দাদা, গোপের কারণে কি বিয়ে আটকায়? না না না, এ বিয়ে আমি করতে পারবো না। তুই তো শুনলি, তোর বৌদি আমার গোপের কত প্রশংসা করছিল। শুধু কি বৌদি একাই গোপের তারিফ করে দাদা? আমিও তো তোমার গোপের তারিফ করি, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে যখন একটা ঘটনা ঘটে গেছে, তাই বলে কি বিয়ে আটকানো যায়? তাহলে এখন কি করবো জিতে? তুমি বাকি গোপটাও কেটে ফেলো। বলছিস? হ্যাঁ বলছি। আচ্ছা, এটাই শেষ। এই তো দাদা, এতে মনে হচ্ছে আমার অর্ধেক শক্তি চলে গেল। দেখি দেখি। না দাদা, খুব সুন্দর হয়েছে। 2-3 দিনের মতো গোপ কেটে যাবে। কেমন চাল কুমড়োর মতো লাগছে মুখটা। না না, তো খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে। আচ্ছা, তুই কেনাকাটা কি করলি রে? কেনাকাটা দাদা সব হয়ে গেছে, আর আজকে দিনটা তো রয়েছে, বাকি কেনাকাটা আজ আমরা করে নেব। আচ্ছা, আমার জন্য একটা সরু বেল্ট নিস তো। বেল্ট দিয়ে কি হবে দাদা? ওই বিয়ে করার সময় আমি ধুতির উপর বেল্ট বেঁধে বসবো। আর একবার বলো দেখি দাদা। ধুতির উপর একটু বেল্ট বাঁধবো আমি। শোনো কথা, ধুতির উপর কি কেউ বেল্ট পরে? আর বিয়ে করতে বসে যদি ধুতি খুলে যায়, তখন আমি কি করবো? আচ্ছা ঠিক আছে দাদা, বেল্ট একটা নিয়ে নেব। আচ্ছা, তুই টোপর নিয়েছিস, হ্যাঁ দাদা। কিন্তু তুই তো মাথার বাদ নিয়ে গেলি না। হাই ভগবান, টোপর কিনলে কি আর মাথার মাপ লাগে? টোপর তো সবার মাথায় এক। তাই বলছিস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা ছেড়ে দিলাম। কিন্তু জিতে, এই যে বিয়েটা হয়েই গেল বল। হ্যাঁ দাদা, এখনো হয়নি, আগামী কালকে বিয়ে হবে। ও হয়েই গেল, কিন্তু জিতে, আমার না কেমন নার্ভাস লাগছে রে। সত্যি দাদা, তুমি না দাবাং পুলিশ অফিসার, কত বড় বড় মাস্তান চোর ডাকাত ছাড়চোরকে তুমি খেলিয়ে মেরেছো, আর এই সামান্য একটা বিয়ের ব্যাপারে তোমার নার্ভাস লাগছে দাদা? আরে চোর ডাকাতকে তো মারা যায় রে, নিজের বউয়ের সঙ্গে কি আর পারা যায়? ও নিয়ে তুমি চিন্তা করো না দাদা, ঠিক হয়ে যাবে। তুই ওই
ডলির সঙ্গে বিয়ে করে নে না, তাহলে একটা বেশ জব্বর ব্যাপার হবে, দুই ভাইয়ের একসাথে বিয়ে হয়ে যাবে। দাদা তুমি এটা কি বললে? এই সময় আমার ওই কথা তোলার কি দরকার ছিল? এখন বলো তোমার বিয়েটাই হোক। হ্যাঁ বলছি দাদা। ঠিক আছে, তাই হোক। আচ্ছা দাদা আমার কাজ রয়েছে, আমি চললাম। বেশ বেশ, যা তাহলে। কি ভাই, এখন কে এলো রে? কে? বাবা আমি। এ, শ্বশুর মশাই এসেছে। এই গোপ নিয়ে আমি কি করবো? একটু এগিয়ে- হয়তো ইটা নিয়ে আসিস তো বিয়ে হয়ে যাবে বুঝতে পারা যা যা লেলা লেলা বিয়ে হয়েছে কি হবে? আসছি বাবা। ঠিক আর ছোট ছোট লাগাছে আসেন, আসেন। এই যে বাবা হিতেশ, আমি তোমাকে একটু বিরক্ত করতে এলাম। না, না, বলুন, বলুন। ও আসলে তোমার জামার মাপ আর এই জুতোর সাইজটা জানতে এলাম আর কি। ও, আচ্ছা, আমি তো নিয়ে দিতে পারতাম, আপনার আসার আবার কি দরকার? না না বাবা, বিয়েতে তো আমি কিছু দিতে পারিনি তোমাকে, তাই ওই সামান্যটুকু আর কি। আচ্ছা, আমার জামার মাপ 42, আর ওই যে জুতো রাখা আছে ওইটা নিয়ে যান, ওখান থেকে কিনে নেবেন। ছি 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 বাবা, এই শ্বশুর মশাইকে দিয়ে তুমি জুতো বহন করাবে? হ্যাঁ, সরি সরি, আমারই ভুল হয়ে গেছে। আসলে বিয়ে তো বুঝতেই পারছেন, মাথাটা একটু গন্ডগোল হয়ে গেছে। কতক্ষণ চলে গেল তো তোমার মুখটা যেন কেমন কেমন লাগছে। কেমন কেমন? তুমি কি নিজে দাঁড় কেটেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। তোমার এই বিয়ের আগের দিন নিজে দাড়ি কাটাটা উচিত হয়নি, হ্যাঁ, তোমাকে সেলুনে যাওয়া উচিত ছিল। তা একটু ভুল হয়ে গেছে, আমার সেলুনে যাওয়া উচিত ছিল। আচ্ছা, আপনাকে একটু মিষ্টি এনে দিই? না না বাবা, তোমার শাশুড়ি মা তো বেঁচে নেই, তাই তোমাদের কল্যাণের জন্য আমাকে উপোস করতে হয়েছে আর কি। পোস্ট করেছেন, তাহলে একটু বিরিয়ানি এনে দিই? না না বাবা না, উপোস থাকলে কিছুই খেতে নেই। ও হ্যাঁ হ্যাঁ, ছি ছি ছি, জিতের থাকলে সব ঠিক ছিল। ওর একটু মাথা ঠান্ডা তো, সব ঠিকঠাক। বিয়ের আগে একটু মাথা ঘুরিয়ে দেয় বাবা, তাহলে আমি আসি। হ্যাঁ, কিন্তু তোমার ওই আঁকাটা ঠিক হয়নি। হ্যাঁ হ্যাঁ, মানে? বলছি আঁকা বাঁকা সরু কিরকম যেন এঁকেছো। আচ্ছা আচ্ছা বাবা, তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা, আসেন আসেন আসেন। আচ্ছা। এ জিতে, কোথায় রে তুই? জিতে, কোথায় গেলি? আমি স্নান করতে গেলাম। বাস একটু বিয়ের সব আয়োজন টায়োজন হয়েছে তো? সব ঠিকঠাক চলছে তো? বাবা, জামাই বাবুটা কোথায় গেল? আমি দেখতে পাচ্ছি না। আজকে মিনুর বিয়ে বলে কথা, আপনারা সবাই বিয়ে খেয়ে যাবেন, কিন্তু যাবেন তো? বাবা বাবা, আজকে আমাদের মিনুর বিয়ে কি যে আনন্দ লাগছে, কিন্তু জামাই বাবুটা কোথায়? এ কি জামাই বাবু, আপনি এরকম মন খারাপ করে, কি ব্যাপার? তুমি শুনেছো অনিল? কি বলছে নাকি বিয়ে করতে আসতে পারবে না, তুমি শুনেছো? বিয়ে করতে আসতে পারবে না? না। কে? বিয়ে আসতে পারবে না? এই থামো তো। জানো না শুভ কাজে কাজলে চোখে জল পড়লে ওর কল্যাণ হয়। এই তুই তুই এভাবে মরা কাঁদা কাঁদছিস কেন এখানে? এইখানে তোমাদের মেয়েদের থাকা উচিত নয়। এই পুরোহিত মশাই, হ্যাঁ, বলো। আপনি ওকে বাড়ির ভেতরে নিয়ে যান তো, বাড়ির ভেতরে নিয়ে যান। চলো তো চলেন তো চলেন। আয় না আমি নম বিষ্ণু কইরা বিয়ে করাই। এখন দেখি সব জায়গায় পাগল আমার জন্য। চলেন। আমরা তো সবাই বিয়ের ভোজ খাবার জন্য তৈরি, বিয়ের সার সরঞ্জাম সব তো রেডি। এখন কার বিয়ে ভাঙলো, কেন ভাঙলো জামাই বাবু? বলছি অনিল, বলছি, বলুন। ছেলে বিয়ে করতে আসতে পারবে না, ছুটি ক্যান্সেল হয়ে গেছে, আর খবর পাঠিয়েছে তার ভাইকে দিয়ে। ভাবো তো অনিল, আমি এত টাকা খরচ করে বিয়ের ব্যবস্থা করলাম, এখন কি হবে? একটু বছর হলুদ পেয়েছে নাকি? এ কি বলছেন জামাই বাবু? তা বলছি কি, এত বড় স্বপ্ন নিয়ে আসলাম,
আর বেটা এখন বলছে বিয়ে করতে আসতে পারবে না। না 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 না, আমাদের মেয়ে লগ্ন বস্ত হয়ে যাবে, এটা আমি মেনে নিতে পারছি না। এই বিয়ে হবে, বিয়ে হইব তুমি কার লোক বিয়ে হইব কলা গাছের লোকে বিয়ে দিবা আরে কলা গাছের সঙ্গে কেন জামাই বাবু, বলো বলো পুরোহিত মশাই, এই বিয়ে হবে। বর আসেনি তো কি হয়েছে, খবরটা কে দিল জামাই বাবু? কে দিয়েছে? ওর বোন ফোন করেছিল আমাকে, বললো নাকি আসতে পারবে না, তার ভাইকে পাঠিয়েছে। তো কি বরের ভাইয়ের সঙ্গে বিয়ে দিব? আরে নিয়ে এসো, বরের ভাইকে এই নিয়ে এসো। বিয়ে হবে। নিয়ে আসো। নিয়ে কোথায় আছিস? বাটাকে নিয়ে নিয়ে আয় আসো। বাটাকে। এই বিয়ে হবে। ছাড়ো না আমাকে, ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন। এখন তুমি কেন আপনারা মগের মুলুক পেয়েছো, হ্যাঁ? মগের মুলুক পেয়েছো। তোমার কোনো কথা শুনবো না, তোমার কোনো কথা শুনবো না। আমার কথাটা শুনুন, আমার কথাটা ভালো ভালো শুনছি তোমার কথা। দাদার পুলিশের চাকরি এমার্জেন্সিতে যে কোনো সময় ক্যান্সেল হয়ে যেতে পারে। তো যে ছুটি ক্যান্সেল করেছে তার কখনো বিয়ে হয়নি? তিনি অল্প বয়সের অফিসার, তার এখনো বিয়েই হয়নি। তো তার বাবার তো বিয়ে হয়েছে নাকি? বাবার বিয়ে দেখার সৌভাগ্য কি সবার হয়? মগের মুলুক পেয়েছো, হ্যাঁ? এই এত টাকা খরচ করে আমি বিয়ের ব্যবস্থা করলাম, হ্যাঁ? কি করবো, ওসব কি হবে? ওইসব জিনিসপত্র নিয়ে আপনি ভাববেন না, ওগুলো সযত্নে তুলে রেখে দিন, পরের লগ্নে বিয়ে হবে। আহম্মক, এ বছরে আর কোনো বিয়ের লগ্ন নেই, হ্যাঁ? এইসব করে কি হবে? মগের মুলুক পেয়েছো তুমি? শান্ত হন। দেখো এনাদের কি করে বোঝাই, আর বুঝিয়ে কাম নাই। বর আসেনি, তুমি এসছো, বিয়ে তোমার সঙ্গে হবে। সময় আর নাই আপনার দিদি মেয়ে নিয়ে আসো। খবরটা দিয়ে দিন। তাই নাকি? পুরোহিত মশাই, উল্টো পাকে ঘুরিয়ে দিত। জানো না উল্টো পা ঘুরিলে বিহার বন্ধন কাইটা যাবে। ওরে বাবারে। তখন কি করবে? ঠিক 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 ঠিক, ক্ষমা করুন ক্ষমা করুন। তার বিয়ে কি হয়ে গেছে? হ্যাঁ বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। যাক, শেষ পর্যন্ত বিয়ে হয়ে গেল, হ্যাঁ? Yes, আমার বিয়েটা কিন্তু হয়ে গেছে। তাহলে বিয়ে হয়ে গেল, চলুন আপনারা খাওয়া দাওয়াটা সেরে নিন। চলবো না। তুমি পুরোহিতে না খাইয়া নিজেরে গিলিতে চাও, নরকে যাইবা, নরকে। চলুন পুরোহিত মশাই, চলুন চলুন, আপনারা আসুন, খাওয়া দাওয়াটা সেরে নিন, হ্যাঁ? তাহলে খাওয়া দাওয়া সেরেই দেখা হচ্ছে। আরে সে কি হলো দাদা? ও কি রে যেতে, ওর পাশে তুই কেন দাঁড়িয়েছিস? তুমি ছুটিতে চলে যাওয়ায় তোমাকে না পেয়ে ওরা তোমার বোঝা আমার কাঁধে চাপিয়ে দিয়েছে। হায় হায় হায়, ভাই হয়ে তুই দাদার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলি? না দাদা, ওর কোনো দোষ নেই, আমি জোর করে বিয়ে করেছি। তাহলে এখন আমার কি হবে? কি আর হবে দাদা? বলি কি, তুমি ওই ডলিকে বিয়ে করো। হ্যাঁ দাদা, সে ব্যবস্থা আমরা করে দেবো। ডলি কি আমাকে বিয়ে করবে? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না দাদা, সেই ব্যবস্থা আমি করে দেবো। দাদা আমাদের আশীর্বাদ করে থাক দাদা। থাক 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 থাক, তো আমি আর তোমাদেরকে কি আশীর্বাদ করব? তোমরাই আমাকে আশীর্বাদ করো, ডলি যেন আমাকে পছন্দ করে আর আমার বিয়েটা হয়। যারা অভিনয় করলেন স্টেজে আসবেন, যারা অভিনয় করলেন একটু স্টেজে আসবেন। ঠিকঠাক লাগছিল সবার?
নাটক ঠিক লেগেছে তো? কেমন লাগলো? কেমন লেগেছে তোমাদের? তাহলে কি এটাই লাস্ট নাকি সামনে বছর আরেকবার হবে? তোমরা হেসেছো তো? এখন তোমাদের হাসির খুব প্রয়োজন। হাসলে অর্ধেক রোগ ভালো হয়ে যায়, তাই তোমরা হাসো। তোমরা কেউ চলে যাবে না, এরপরে কিন্তু দারুণ দারুণ পারফরমেন্স আছে, ঠিক আছে? ম্যাম দাঁড়ান। ম্যাম আগে আমরা গ্রুপ একটা নিই। এবারে শেষ চমক অর্কেস্ট্রা